This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। ফের জমা জলে মৃত্যু এবারে রাজপুর সোনারপুরে। জমা জল নামাতে গিয়ে মৃত্যু হলো রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে। মৃতের নাম জয়ন্ত ঘোষ। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মানে ওই সামনেটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে নাকি 1 ঘন্টা পরে খুঁজে পাওয়া গেছে এই সামনে থেকে। পড়ে গেছিল মানে কি জন্য ভিতর ঢুকেছিল জানো? পরিষ্কার করতে, মানে এই যে জল পাস করার জন্য নাকি? হ্যাঁ, জল যাতে পাস হয় ওই জন্য ঝামেলাটি হচ্ছিল। সবাই নাকি বারণ করেছে নামতে, তো তবু উনি নেমেছে ওখান থেকে। নেবে আর তারপর হঠাৎ করে কোনো সেফটি ছাড়াই নেমেছে আর তারপর আর পাইনি। জল ড্রেন পরিষ্কার করতে গেছিল, গেলে উনি মুখ বুজে পড়ে গেছে। এখানে কি জল জমে থাকার কারণে? হ্যাঁ জল তো সারা জায়গা পরিষ্কার করে। উনি তো কর্পোরেশনের না কিছু কাজ করে, তো হ্যাঁ উনি করছিল পরিষেবা কাজ। আচ্ছা, এটা কখন ঘটেছে? এ দুটো, তখন মানে 2টো বাজে। সেই ম্যানহোলের যে ভেতরে যে হাইড্রেন, তার জলও কিন্তু এই হাঁটুর একটু উপর পর্যন্ত। সুতরাং সেখানে এমনি নর্মাল কোর্সে কেউ ডোবে না, দাঁড়িয়ে থেকে প্লাস্টিক তুলে নেবে। ওর কি খেয়াল হয়েছিল, ওকে সবাই বারণ করেছিল, কিন্তু তারপরে ওর গিয়েছিল এনিহাও। তারপরে তখন আমরা পাচ্ছিলাম না, আলটিমেটলি তারপরে আরো আমাদের আর বাদবাকি যারা কর্মীরা ছিল তারা সবাই ছিল, আমাদের ওয়ার্ডের সুপারভাইজাররাও ছিল, ওয়ার্ড কমিটির লোকজন সবাই ছিলেন, তারা সবাই মিলে তারপরে তাকে পার করেছিল। সব বই জলে, জলে সমস্ত পরিশ্রম। দুর্যোগের রাত পেরিয়ে আসা কলকাতার বইপাড়ার বিধ্বস্ত চেহারা। আনুমানিক 3 কোটি টাকার বই নষ্ট। কাঁদছেন বই বিক্রেতারা। কেউ বলছেন আমপানের চেয়েও ভয়াবহ পরিস্থিতি হয়েছে এবার। হঠাৎ মেঘভাঙা বিপর্যয়ে সবকিছু লণ্ডভণ্ড। জলে ভাসছে বর্ণপরিচয়, ভাসছে শঙ্করের চৌরঙ্গি, হাবুডুবু খাচ্ছে তিস্তা পারে বৃত্তান্ত। ফুটপাথের ধারে গা শুকোচ্ছে ক্যালকুলাস, ম্যাটেরিয়া মেডিকা। ভিজে কাদা স্কুল পাঠ্যের বইপত্র। কয়েক কোটি টাকা লোকসান হয়ে গিয়েছে কলেজ স্ট্রিট বইপাড়ার। প্রবল বৃষ্টি এবং জলের তরে ভেসে গিয়েছে বইগুলো। সমস্ত শেষ হয়ে গেছে। মানে আনুমানিক 2 থেকে 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি ঘটেছে। বইপাড়ার নামজাদা প্রকাশনা সংস্থার গুদাম ঘরগুলিতে শোচনীয় পরিস্থিতি। দেশ, প্রতিক্ষণ, পত্রভারতী কিংবা ধানসিঁড়ি, জলে গিয়েছে বহু পরিশ্রম। রয়েছি নামজাদা প্রকাশনী দেশ পাবলিশিং এর অফিস ঘরে। বই সেখানে হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। এই যে কয়েক কোটি টাকার বই জলে ভেসে গেল, তার সঠিক হিসেব এখন বলা সম্ভব নয়। এরকম একাধিক প্রকাশনার অফিস দপ্তর তা সম্পূর্ণ ভেসে গিয়েছে জলের তোড়ে। বাইন্ডাররা বই বাইন্ড করে রেখেছে যে পরের দিন ডিসপ্যাচ হবে। সোমবার গভীর রাত্রিতে এটা ঘটলো, ফলে কাউকে কোনো সময় দিল না। মানে কাগজ, বোর্ড, পার্টিকুলারলি যে বইগুলো নিউজ প্রিন্টে ছাপা, সেগুলো একদম পুরো কাদা হয়ে গেছে, কিছু করার নেই। কলেজ স্ট্রিট, বইপাড়া, প্রেসিডেন্সি, কফি হাউস, পুরনো কলকাতার জীবন্ত উপাখ্যান, যার প্রাণভোমরা ফুটপাথের এই বই বিক্রেতারা। কিন্তু এবার দুর্যোগের ধাক্কায় তাঁদের উৎসব ম্লান। কোনো মতে সে ভেজা বইগুলোকে উদ্ধার করার কাজ চালাচ্ছেন কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা। সেখানে অনেক দুষ্প্রাপ্য বই থাকে। বিশ্বভারতী প্রকাশনার বই সম্পূর্ণরূপে, একেবারে প্রাচীন একটা বই, সেটা সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে। কোনো ক্রমে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এরকম প্রচুর পুরনো বই যেগুলো হয়তো আর কোথাও পাওয়াও যাবে না, সেই বইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভিজে গিয়েছে। অনেক বই দুষ্প্রাপ্য বই সব নষ্ট হয়ে গেছে, যেসব বই পাওয়া যায় না, ঠিক আছে, পুরো বই নষ্ট হয়ে গেছে, দোকান হেলে গেছে। কলেজ স্ট্রিট বইপাড়ার প্রত্যেকটা বইয়ের দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে এবং জল ঢুকে সব তছনছ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে এই তো এই সপ্তাহ লাস্ট আমাদের, আমরা শনিবার সবকিছু গুছিয়ে যাব, কিন্তু হঠাৎ এমন একটা আসলো, ঝড় রাত্রে আসলো। আমরা মানে
কান্না মানে ভাবার বিষয়। চোখে জল, কাঁদছেন বই বিক্রেতারা, সব শেষ, পরপর বইগুলোকে কোনো ক্রমে শুকিয়ে ফেলার কাজ তারা করছেন, কিন্তু এভাবে কি আর সামাল দেওয়া যায়? পানহাটির পার্থ প্রতিম দত্ত কলেজ স্ট্রিটে পাঠ্য বইয়ের দোকান ও প্রকাশক। তার দাবি একদিনেই প্রায় 3 লক্ষ টাকার বই জলে গিয়েছে। আমাদের যা জল জমেছে গত বছর আমপানের থেকে অনেক, প্রায় দোকান কিছু প্রায় 1-1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। যারা কলেজ স্ট্রিটের ফুটপাতে বসে পত্রিকা বেচে, প্রেসিডেন্সির দুদিকে যারা দোকান যাদের, আমাদের তবু ইন্স্যুরেন্স আছে, আমরা ইন্স্যুরেন্সে ক্লেম করলে একটা পোর্শন হয়তো টাকা পাবো, ক্ষতিটা সামালও দিতে পারবো, কিন্তু এরা তো কিচ্ছু করতে পারবে না। লিও টলস্টয় বলতেন, 3টে জিনিস মানুষের জীবনে বিশেষভাবে প্রয়োজন, বই, বই আর বই। কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট অভাবনীয় দুর্যোগ লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতার বইপাড়াকে। কত বই নষ্ট! অথচ দেখুন, 1933 সালে নাৎসি জার্মানিতে বই পোড়ানোর কুখ্যাত ঘটনাই হোক, কিংবা 1258 খ্রিস্টাব্দে বাগদাদ দখল করার পরে মঙ্গলদের টাইগ্রিস নদীতে বই ভাসানোর কিংবদন্তি, সবকিছু তো জানা ওই বইয়ের পাতা থেকে। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।